আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো, একটা জুতোর গল্প। না না, সাধারণ কোনো জুতা না। এই জুতোর সঙ্গে জড়িয়ে আছে বন্ধুত্ব, ভুল বোঝাবুঝি আর একটা চমকপ্রদ সত্য। তো আর দেরি না করে চলো শুরু করি হারিয়ে যাওয়া জুতোর রহস্য। মাদ্রাসায় আজ খুব আনন্দের দিন। সবাই নতুন জামা পরে এসেছি, কারণ আজ ছিল মাসিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। আমাদের গল্পের মূল চরিত্র রায়ান, চতুর্থ শ্রেণীর এক খুশি প্রাণ ছেলে। সে আজ একটা নতুন জুতো পরে এসেছিল, কালো রঙের, চকচকে, একেবারে তার বাবার মতো দেখতে। জুতোর দিকে তাকিয়ে সে হেসেই ফেলল। আজকে তো মনে হচ্ছে আমি আসলেই বড় হয়ে গেছি। নামাজ শেষে সবাই যখন জুতো পরে বের হচ্ছে, রায়ান গিয়ে দেখে তার জুতো নেই। সে পুরো র্যাক খুঁজল, ক্লাসরুমে গেল, এমনকি টয়লেটের পাশেও খুঁজল। জুতা জুতা গেল কোথায়? কেউ কি আমার জুতো নিয়ে গেছে? সাথে সাথেই শুরু হলো কানাকানি। রায়ানের জুতা তো অনেক দামি ছিল, আমি কালই দেখেছি। ইমরান তার দিকে হিংসা ভরে তাকাচ্ছিল। ইমরান মাদ্রাসার সবচেয়ে শান্ত ছেলেটা, একটু চুপচাপ, বইয়ের পোকাটাই। আজ তো ইমরানের পায়ে নতুন জুতা, ঠিক রায়ানেরটার মতোই। সবাই মিলে ইমরানকে ঘিরে ধরল। তুই কি আমার জুতো নিয়েছিস? ইমরান বলল, না রায়ান ভাই, আমি কিছু করিনি। আমার আব্বু আমাকে কালকে জুতোটা কিনে দিয়েছেন। কিন্তু কেউ তার কথা শুনল না। তখনই মাদ্রাসার শিক্ষক হাফিজ সাইফুল ভাই আসলেন। তোমরা জানো মসজিদের গেটের পাশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে? চলো দেখি কি ঘটেছে। সিসিটিভিতে দেখা গেল এক বৃদ্ধ মানুষ নামাজ শেষে বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি হাঁটতে পারছিলেন না ভালো করে। হঠাৎ তার জুতো ছিঁড়ে যায়। তিনি আশেপাশে তাকান। কিছুক্ষণ পর রায়ানের নতুন জুতো জোড়াটা হাতে নিয়ে বেরিয়ে যান। কেউ না জেনে না বুঝে নিজের প্রয়োজনের জন্য জুতা নিয়েছিলেন। ঘরটা একদম চুপচাপ। রায়ানের মুখ লাল হয়ে গেল লজ্জায়। ইমরান কিছু বলল না, কেবল চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইমরান, আমি ভুল করেছি। আমি তোকে না জেনে দোষ দিয়েছি, আমাকে মাফ করে দে। আল্লাহ তো সব দেখেন রায়ান ভাই, আমি আপনাকে কখনোই কষ্ট দিতে চাইনি। বন্ধুরা, আমরা অনেক সময় না জেনে না বুঝে মানুষকে দোষ দিই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমানতের খিয়ানত করে তার মধ্যে ঈমান নেই। আর কেউ যদি ভুল করে, আমরা যেন তাকে ভুল বুঝে না নিই। আল্লাহ সব দেখেন, সব জানেন। তো বন্ধুরা, যদি কখনো কিছু হারিয়ে যায়, প্রথমেই আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর কাউকে সন্দেহ করার আগে একবার ভাববেন। আল্লাহ আমাদের সবাইকে আমানতদার বানান, আমিন। আর হ্যাঁ, যদি তোমার ভালো লেগে থাকে এই ছোট্ট কিন্তু শিক্ষামূলক গল্পটি, তাহলে শিক্ষা টুনসে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে তোমাদের জন্য আরও অনেক সুন্দর ইসলামিক ও নৈতিক গল্প অপেক্ষা করছি। তোমার ছোট্ট একটি সাবস্ক্রাইব আমাদের বড় অনুপ্রেরণা। ভালো থেকো, আবার দেখা হবে নতুন এক গল্পে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।